অভিযোগ দেওয়ার পরও পুলিশ কেন জাতীয় পার্টির নেতাকে গ্রেপ্তার করল না? গত বছর জুলাই গণ আন্দোলনের সময় জাতীয় পার্টির এক শীর্ষ নেতা ইয়াসিন নামের এক জুলাই যোদ্ধার পায়ে গুলি করে। ইয়াসিন একটি বছর পরে কিছুদিন আগে এই নেতাকে সে খুঁজে পেয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। তখন ইয়াসিন তাকে জাপটে ধরে এবং বারবার পুলিশকে বলতে থাকে, আপনারা একে গ্রেপ্তার করুন, এ আমার পায়ে গুলি করেছিল। বারবার পুলিশকে বলার পরেও পুলিশ তাকে গ্রেপ্তার করে না, বরং সে ইয়াসিনকে লাঠিচাড় মেরে সেখান থেকে সরিয়ে দেয়। দর্শক, এখন ইয়াসিন যদি তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে নিয়ে ওই জাতীয় পার্টির নেতার উপর মব সৃষ্টি করে, তখন এটার দায় কে নেবে? পুলিশ কেন অভিযোগ পাওয়ার পরেও ভিকটিমকে সরিয়ে দিয়েছে? কেন তাকে গ্রেপ্তার করলো না? কিসের জন্য? পুলিশ এরকম পরিস্থিতি কেন তৈরি করতেছে? এখন ওই ছেলে যদি জাতীয় পার্টির এই নেতাকে কোথাও পেয়ে খুন গুম করে ফেলে, তখন এর দায় কে নেবে? ইয়াসিন তো বারবার পুলিশের সাহায্য চেয়েছিল যে তাকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনুন। এখন যেহেতু পুলিশ প্রশাসন আওতায় আনেনি, এরপরে যদি কিছু সৃষ্টি হয় তখন তার দায় কে নেবে? পুলিশকেই নিতে হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।